আর এদিকে দেখুন, মহকুমা শাসকের সই জাল করে কাস্ট সার্টিফিকেট। নদিয়ায় আধার জালিয়াতি তদন্তে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি ৩ মহকুমায় একই এসডিওর নাম, জাল কাস্ট সার্টিফিকেটে অস্তিত্বহীন মহকুমার উল্লেখ। ধৃত সাইবার ক্যাফে কর্মীকে জেরায় ভুয়ো নথিতে আধার তৈরির তথ্য। তিন মহকুমা আর একজন মহকুমা শাসক, এর মধ্যে একটি মহকুমার কোনো অস্তিত্বই নেই। নদিয়ায় আধার জালিয়াতির তদন্তে এমনই তথ্য পেল কৃষ্ণনগর গ্রামীণ পুলিশ। একই ডেটের মধ্যে আপনার বিভিন্ন সাব ডিভিশনের একজনকে দেখানো হয়েছে যে এসডিও হিসেবে সেই ডিজিটাল সিগনেচার করে সেই বার্থ সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে এবং কিছু জাল স্বাস্থ্যসাথীর কার্ডও আমরা পেয়েছি। তো সমস্ত জিনিসটাই তদন্ত করে দেখা হচ্ছে। গত সোমবার আধার জালিয়াতির অভিযোগে এক সাইবার ক্যাফের কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ধুবুলিয়া থেকে গ্রেপ্তার মুশারফ শেখের থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি ল্যাপটপ, 3টি স্বাস্থ্যসাথী কার্ড আর 4টি কাস্ট সার্টিফিকেট। এই কাস্ট সার্টিফিকেটগুলি দেখে তদন্তকারীদের চক্ষু চড়ক গাছ। তাদের দাবি 4টির মধ্যে 3টি কাস্ট সার্টিফিকেটে মহকুমা শাসক হিসেবে চিত্রদীপ সেনের ডিজিটাল সিগনেচার রয়েছে। একটিতে দেখা গিয়েছে তিনি কৃষ্ণনগর সদরের মহকুমা শাসক, আরেকটিতে তিনি রানাঘাটের মহকুমা শাসক, তৃতীয়টিতে আবার তিনি মধ্যমগ্রামের মহকুমা শাসক। উত্তর 24 পরগনায় মধ্যমগ্রাম রয়েছে, তবে এই মধ্যমগ্রাম কোনো মহকুমা নয়। আর উদ্ধার হওয়া কাস্ট সার্টিফিকেটে দেখা যাচ্ছে নদিয়ার একটি মহকুমা মধ্যমগ্রাম। নদিয়ায় এমন মহকুমার কোনো অস্তিত্বই নেই। পুলিশের সন্দেহ সাইবার ক্যাফের আড়ালে এই জালিয়াতির কারবার চলছিল। তদন্তকারীদের দাবি উদ্ধার হওয়া 4টি কাস্ট সার্টিফিকেটের ইস্যুর তারিখ 2023 সালের 14 এপ্রিল, 2020 সালের 18 নভেম্বর থেকে 2023 সালের 30 অক্টোবর পর্যন্ত কৃষ্ণনগর সদরের মহকুমা শাসক ছিলেন চিত্রদীপ সেন। পরবর্তীকালের মধ্যে কিছু নাম ঠিকানাও আমরা পেয়েছি যারা সেখানের মধ্যে যুক্ত থাকতে পারেন। তো সেক্ষেত্রে মনে আমরা তদন্ত করে দেখছি বাকিটা। কাস্ট সার্টিফিকেট ইস্যু করেন মহকুমা শাসক। এমন একটা সরকারি নথি দেখিয়ে অনলাইনে আধার কার্ডের জন্য আবেদন করা যায়। পুলিশের দাবি জাল কাস্ট সার্টিফিকেট দেখিয়ে আধার তৈরির রমরমা কারবার চলছিল ধুবুলিয়ায়। এভাবেই অনুপ্রবেশকারীরা আধার কার্ড তৈরি করছিলেন। সেই আধার জালিয়াতির তদন্তে নেমেই উঠে এলো কাস্ট সার্টিফিকেটে কারচুপির কারবার। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। মালদায় কন্যাশ্রীতে কারচুপি। বিবাহিতদের থেকে টাকা নিয়ে কন্যাশ্রী প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়া টোপ। চাঞ্চল্যকর অভিযোগ হরিশ্চন্দ্রপুরে, আর শেষমেশ পর্দা ফাঁস। বিয়ে হয়ে গিয়েছে, সন্তানও রয়েছে, তারপরও কন্যাশ্রীর টাকা পেতে আবেদন। কয়েক ধাপ পেরিয়ে সেই আবেদন পৌঁছে গিয়েছিল বিডিও অফিসে, কিন্তু শেষ রক্ষা হয়নি। মালদার হরিশ্চন্দ্রপুরে ফাঁস কন্যাশ্রী প্রকল্পে জালিয়াতির ছক। ব্লক প্রশাসন জানিয়েছে হরিশ্চন্দ্রপুরে মশালদহ থেকে কন্যাশ্রী 10টি ভুয়ো আবেদনপত্র বাতিল করা হয়েছে। কন্যাশ্রী প্রকল্পে অবিবাহিত ছাত্রীদের আর্থিক সাহায্য করে রাজ্য সরকার। কম বয়সে মেয়েদের বিয়ে রুখতে এবং মেয়েদের পড়াশোনায় উৎসাহ দিতে এই প্রকল্প। কন্যাশ্রী প্রকল্পে 13 থেকে 18 বছরের ছাত্রীদের প্রতি বছরে 1000 টাকা করে দেওয়া হয়। বয়স 18 হলে দেওয়া হয় এককালীন 25,000 টাকা। এই টাকা পাওয়ার অন্যতম প্রধান শর্ত ছাত্রীদের অবিবাহিত হতে হবে। কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুরে বিবাহিতরাও কন্যাশ্রীর 25,000 টাকা পেতে আবেদন করেন। এর পিছনে প্রতারণা চক্র রয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, মাস দুয়েক আগে পঞ্চায়েত কর্মী এবং বিডিও অফিসের কর্মী পরিচয়ে গ্রামে দুজন আসেন। তারা টাকা নিয়ে বিবাহিতদের কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার টোপ দেন। এর জন্য প্রতি আবেদনকারীর থেকে 2 থেকে 5,000 টাকা করে নেন। কত করে দাবি করছিল তারা? 5,000 দাবি করছিল, 3,000 এ দিয়েছি। কোন অফিস থেকে এসেছে বলেছিল তারা? ওই যে একটা পঞ্চায়েত, একটা ব্লক। ভাতি যেটা ভাবেনি তো। কতদিন আগে এসেছিল তারা? হয়ে যে বলেছে 2 মাস লাগছে। কেটু অ্যাপ্লাই করলাম, তখন আমার মেয়ে দিবস হয়ে গেছে। তো ওই কন্যাশ্রী টাকা পেয়েছেন আপনারা? না, পাইনি আমি। থেকে বলছে আমরা ব্লক থেকে এসেছি, 3500 টাকা দেন, না হলে পয়সা পাবেন না। আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, দিবস হয়ে গেছে, ওরাই বলেছে। তো টাকা দিয়েছিলেন আপনারা? জি, আমি টাকা দিয়েছি। কত টাকা দিয়েছিলেন? 3500 টাকা দিয়েছি। মশালদহের কয়েকটি আবেদনপত্র দেখে সন্দেহ হওয়ায় তথ্য যাচাই শুরু করেন জয়েন্ট বিডিও। তাতেই কন্যাশ্রী প্রকল্পে কারচুপি প্রকাশ্যে। আমরা অনেক অ্যাপ্লিকেন্টস ম্যারিড পেয়েছি, যেগুলো ডিসকোয়ালিফাই করা হবে।
আর সাথে কিছু ডিসক্রিপেন্সিসগুলো আছে, কিছু অবজেকশনসগুলো আছে, সেগুলো আমরা ডিউ প্রসেস ফলো করে টেক আপ করবো। স্যার অভিযোগ করছেন যে অনেকে নাকি টাকা দিয়ে নাকি স্যার সে আবেদনটা করিয়েছেন। হ্যাঁ, সেই অভিযোগগুলো আছে, সেটা আমরা ফার্দার ইনকোয়ারি করব, তারপরে ডিউ প্রসেস ফলো করে ওটাকে আমরা টেক আপ করবো। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। মিড ডে মিলে মুড়ি চানাচুর, ঝাড়গ্রাম শহরের এক প্রাইমারি স্কুলের এমনই ছবি। যদি স্কুল কর্তৃপক্ষের দাবি দীর্ঘদিন ধরে জলের পাম্প খারাপ, তাই জলের অভাবে রান্না করা সম্ভব হচ্ছে না, তাই বলে মিড ডে মিলে মুড়ি চানাচুর, অন্য কোনো উপায় ছিল না। পড়ুয়াদের পাতে মুড়ি চানাচুর, এটাই মিড ডে মিল, এটাই পুষ্টির খাবার। মিড ডে মিলে মুড়ি চানাচুর দেওয়া হচ্ছে ঝাড়গ্রামের নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু কেন রান্না করা হচ্ছে না? স্কুল কর্তৃপক্ষের দাবি গত 9 মাস ধরে স্কুলের জলের পাম্প খারাপ, তাই রাস্তার কল থেকে জল এনে মিড ডে মিলে রান্না করা হচ্ছিল। কিন্তু এত খাটতে নারাজ মিড ডে মিলের কর্মীরা, তাই শিশুদের পুষ্টির খাবারে দেওয়া হচ্ছে মুড়ি চানাচুর। মাসিদের কাছ থেকে শুনলাম ওদের জ্বর এসছে এবং জল বয়ে বয়ে ওদের হাত পাও ব্যথা আর কি। ওরা বলছে আর আমরা জল বইতে পাচ্ছি না। তখন আমি ওদের কষ্ট দেখে আর কি করলাম, বাচ্চাদেরকেও তো খাওয়াতে হবে, তখন আমি চানাচুর কিনে আনলাম দিয়ে। ডিএম সাহেব, চেয়ারম্যান সাহেব, কেউ যদি দয়া করে আমাদের একটা নতুন পাম্প দেন তাহলে আমাদের স্কুলটা খুব উপকৃত হয় আর কি। এখানে কি জলের সমস্যা রয়েছে? হ্যাঁ, 6-7 মাস হলো খাবার জল বাচ্চাদেরকে বাড়ির থেকে দিয়ে পাঠায়। আর স্কুলে রান্না বান্না বা এমনিও জল ঘোলা, রাস্তার কল থেকে বয়ে এনে রান্না করেন। কেন স্থানীয় প্রশাসন দেখছে না? না, আমরা চাইছি যে কল একটা ব্যবস্থা করে দিন যাতে বাচ্চাদের অসুবিধে না হয়। ঝাড়গ্রামের ঘোড়াধারায় নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়, এখানে মিড ডে মিলে মুড়ি চানাচুর। আবার এই স্কুলেই চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেখানে কিন্তু মিড ডে মিলের রান্না হচ্ছে। এখানে কোনো ব্যবস্থা নেই পানীয় জলের। আমরা অনেক দূর থেকে এখান থেকে জল নিয়ে এসে বয়ে তারপরে শিশুদের অঙ্গনারী রান্না হয়। জানা না হয়েছে, হেড স্যার ছিলেন, উনি তো রিটায়ার করেছেন, তারপরে যে ম্যাডাম এলেন তাকেও বলেছি, সেও কোনো ব্যবস্থা করেনি। আমাদের ফ্যান্ডে টাকা নেই, আমরা কোথাও পৌরসভায় গেছিলাম, এখানে কমিশনারকেও বলেছি, অনেকবার বলেছি কমিশনার। অনেকেরই প্রশ্ন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের রান্না হলে প্রাইমারি স্কুলে কেন হচ্ছে না? কেন স্কুলে পুষ্টির খাবারের জায়গায় মুড়ি চানাচুর? এতদিনও স্কুলের জলের পাম্প কেন ঠিক করা হয়নি? পাম্পটা খারাপ হয়েছে আর 6-7 মাস হয়ে গেল। অনেক চিঠি অনেক জায়গায় দেওয়া হয়েছে, কোনো রেসপন্স পাইনি আর কি। এরপরেও আবার এই রিসেন্ট আবার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে ডিএম অফিসে, নানা রকম আমাদের টিচার দিয়েছে আর কি। তো এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। যদি কোনো টিউবওয়েল খারাপ হয়ে থাকে তাহলে আমাকে যদি খবর পাই আমরা তাহলে ঠিক করে দেবো, কিন্তু এরকম কোনো খবর নেই। আর ওইখানে তো যে জায়গায় স্কুলের জন্য বলা আছে, ওখানে আশেপাশে দুনিয়ার টিউবওয়েল দুনিয়ার সব আছে, এবং মিউনিসিপ্যালিটি রানিং ওয়াটার আছে। অবান্তর এই বানা লাগিয়ে মেনটেন বন্ধ করা তো উচিত নয়। সেক্ষেত্রে স্যার কি এটা কি ব্যবস্থা নেওয়া হবে? দেখছি, খবর লাগাচ্ছি কেন এরকম হবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। খড়দায় জেলা পরিষদের জমি দখলের চেষ্টা, তারপর বিক্রির ছক। আর নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পরই তৎপরতা। 11 বিঘা জমি উদ্ধার করল উত্তর 24 পরগনা জেলা পরিষদ, বসানো হলো সরকারি বোর্ড। এটা উত্তর 24 পরগনা জেলা পরিষদের জমি, সব মিলিয়ে প্রায় 11 বিঘা। খড়দার বন্দিপুরে এই জমি দখলের চেষ্টার অভিযোগ। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরেই তৎপরতা। 11 বিঘা জমি উদ্ধার করল উত্তর 24 পরগনা জেলা পরিষদ। সেই জমিতে বসানো হয়েছে বোর্ড, তাতে লেখা এই জমি উত্তর 24 পরগনা জেলা পরিষদের। আমরা যেখানে যেখানে আমরা জানিয়েছিলাম যে ওনারা আমাদেরকে 100% আশ্বাস দিয়েছিলেন যে কোনো বাইরের কোনো দালাল চক্করের হাতে দ্বারস্থ হতে দেব না।
তা সেক্ষেত্রে আমরা খুবই উপকৃত, গ্রামবাসী হিসাবে আমরা খুবই খুশি। এবং আপনাদের নিউজ 18-এর মাধ্যম দিয়ে এটা প্রচার হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত এটা পৌঁছে গেছে, আমরা খুবই খুশি। নিউজ 18 চ্যানেলকে ধন্যবাদ জানাই। তারা প্রথমে এইটা নজরে আনে আমাদের, তখন আমরা তৎপর হই, আমাদের মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে জানাই, তিনি সাথে সাথে স্টেপ নেয়, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীকে ফোন করে, তিনি আমাদের সাথে দেখা করে দ্রুত তারা কাজে আশ্বাস দেয়। সেই কথা অনুযায়ী আমার কাছে খবর আসে যে ওই পুনরায় সেই বোর্ডটাকে জেলা পরিষদ থেকে জমিতে লাগিয়ে দিয়ে যায়। খড়দার বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের বলাগড়, এখানে উত্তর 24 পরগনা জেলা পরিষদের 11 বিঘা জমি, এর মধ্যে পুকুরও রয়েছে। এই জমি লিজে দেয় জেলা পরিষদ, কেউ পুকুরে মাছ চাষ করেন, বাকি অংশে ফলের গাছ। এর থেকে স্থানীয়দের অনেকের সংসার চলে, জেলা পরিষদেরও আয় হয়। অভিযোগ, এই জমি দখলের চেষ্টা করছে মাফিয়া। প্রতিবাদে পথে নামেন স্থানীয়রা। উত্তর 24 পরগনা জেলা পরিষদে অভিযোগও জানান। সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই তৎপরতা। জমি উদ্ধার করল উত্তর 24 পরগনা জেলা পরিষদ। খড়দা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।